জীবনের অর্থাৎ কর্মজীবনের, রাজনৈতিক জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে আপনি 1971 সালের একজন 25 বছরের জয়নুল আবেদিন ফারুক যুদ্ধে গিয়েছিলেন, এখন আপনি সেই বাংলাদেশকে কেমন দেখেন? গণতন্ত্র, 22 পরিবার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, দরজা খুলে ঘুমানো, শান্তিতে ঘুমানো, পেট ভরে দুবেলা খাওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি, এসব নিয়েই তো দেশের স্বাধীনতা। তখন আশা করেছিলাম দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পর যার হাতে দেশটা তুলে দেওয়া হয়েছে তারা কিন্তু ব্যক্তি দলের পক্ষে চলে গিয়েছেন, জনগণের পক্ষে চেনেন না। তার প্রমাণ তো আপনারা দেখেছেন। 73-75 পর্যন্ত সেই শেখ মুজিবুর রহমানের নাম ছিল, সেই সংসদে দাঁড়িয়েও তারা বলার সাহস পেয়েছিল কোথায় সিরাজ শিকদার। আবার সেই সংসদে বক্তব্য রাখতে আমরা শুনেছি, তখন আমরা পার্লামেন্ট মেম্বার ছিলাম না, তখন দেখেছি এই গোলাম মোস্তফা 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়, এইসব কথা বক্তব্য লিখিত আমরা পত্রপত্রিকায় দেখেছি। সে কারণে আমি মনে করি বাংলাদেশের টোটাল রাজনীতিটাতে যেই অবস্থা সৃষ্টি করেছে, স্বাধীনতার সপক্ষের দাবিদার হয়ে স্বাধীনতার পক্ষে কোনো কাজ তারা করেননি। তার প্রমাণ বিশ্বব্যাপী মানুষ সমালোচনা করেছে। প্রতিবেশী দেশ আমার বন্ধু, কিন্তু প্রতিবেশী দেশ থেকে ন্যায্য হিস্সা আনতে পারে নাই। প্রতিবেশী দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য সব দিয়ে দিচ্ছে, এই দেশে ব্যবসা বাণিজ্য তাদের চলমান আছে, কিন্তু আমার অধিকারটুকু তাদের থেকে আনতে পারছে না। সে কারণে যে বদনামটুকু আওয়ামী লীগ গুছিয়েছে, সেই কারণেই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক তারা বলতে পারে না। মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন দল করে, হ্যাঁ তারা বদনাম করতো জিয়াউর রহমান সকল দলের সকল মতের একত্রিত করে বাংলাদেশকে ভালোবেসেছে বিদায় জিয়াউর রহমান এত পপুলার। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে সেদিন তার বিধবা স্ত্রী বাংলাদেশে আসে আপসী নেতৃত্ব লাভ করেছে একটি মাত্র কারণে, এরশাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা সে রেখেছে, সেই জন্য সে আপসীন। একটা কথা বলতো মাওলানা ভাসানী, রাজনীতি করবার সততা নিয়ে, সেই সততার রাজনীতি আওয়ামী লীগের কাছে ছিল না। আওয়ামী লীগের কাছে ছিল খাও, নিজে পড়ো, নিজের আত্মীয় স্বজনকে রাখো, জনগণ কি করবে এটাই ছিল না। সে কারণে আপনার প্রশ্নের উত্তর হলো এটা, আওয়ামী লীগ যেটা চাইতো সেটাই হইতো, কিন্তু জনস্বার্থে কিছুই করতো না।